ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময় না। যন্ত্রণারে যন্ত্রণা ছটফট ফটফট করতে করতে সিনা ফুলে যায়, নিঃশ্বাস বের হতে পারে না, ঠাস করি সিনা ফাটিয়া কলিজা সহ নারী বুড়ি যা ছিল সিনা দিয়া এই বক্ষটা ফাটিয়া জাহান্নামের তলায় পড়ে যায়, কিন্তু প্রাণ বের হয় না। চিৎকার দিয়া কয়, আল্লাহ একটু সময় দাও না, আমার জীবনে যা আছে সব কিছু তোর রাস্তায় দিয়ে দেই। আল্লাহ জিন্দেগিতে আর দুর্নীতি করব না, ঘুষ খাবো না, সুদ খাবো না, তোমার বিধান ছাড়া অন্য কোনো বিধান আমি মেনে নিব না। আল্লাহ কয় সেই সুযোগ তো আর নাই, আছে নাকি? আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে আমার তো রাগ কমে না, এবার তাদের জন্য লম্বা লম্বা রশি নাও। আমার গোলামদের রশি দিয়া বাঁধছে গরুর মতো, এটা আমার মনে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা لا يذوقون فيها بردا ولا شرابا صدق الله العظيم الحمد لله সকলেই বলি আলহামদুলিল্লাহ। জবান কারো বন্ধ থাকবে না, আবার বলি আলহামদুলিল্লাহ। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হলো একটা মিরসাদ। মিরসাদ মানে হচ্ছে ফাঁদ। আপনাদের এখানে কি বলে জানি না আমি, ফাঁদ বুঝেন তো? আমরা যে যখন বর্ষায় মাছ আছে না, মাছ ধরার জন্য এখানে বসাই দিতে কি বলে? সাই, সাই আন্তা। মিরসাদ মানে হচ্ছে একটা সাই, একটা আন্তা, ফাঁদ। ধরার জন্য ফাঁদ বসাইছে আল্লাহ, যেখানে ঢুকতে পারবে আর বের হওয়া যাবে না, এমন ফাঁদ ঢুকা যায় বের হওয়া যায় না। আল্লাহর যদি ইচ্ছে হয় অন্য একটা রাস্তা আছে যেখানে বের করার রাস্তা স্পেশাল আছে না নাই? আল্লাহর যেদিন ইচ্ছে হবে সেদিন সেখান থেকে বের করবে। যেই ফাঁদটায় ঢুকা যায় বের হওয়া যায় না, আল্লাহর ইচ্ছে যে ফাঁদ বসাইছে তার ইচ্ছায় এটা বের করতে হয়। আল্লাহু আকবার। এটার নাম হলো মিরসাদ। এটার নাম কি? মিরসাদ। আচ্ছা, আমরা যেহেতু দেখি নাই, মিরসাদটা কি দিয়ে তৈরি করেছে? আমাদের এখানে সাই বলেন, আঞ্চা বলেন, বাঁশের
কঞ্চি মাছের ইয়ে দিয়ে বেত দিয়ে আমরা এটাকে বানাইছি, ঠিক না? আল্লাহ তাআলা কি দিয়ে বানাইছেন? قال النبي صلى الله عليه وسلم আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাসুরাদিকুন নারি আরবাতু জুদুরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামটাকে 4টা দেওয়াল দিয়ে বানিয়েছেন। কয়টা দেওয়াল দিয়ে? বাউন্ডারি ওয়াল যাকে বলা হয়। মা কুল্লু জিদারিন আও কিশাফু কুল্লু জিদারিন, প্রত্যেকটা দেওয়ালের চওড়া হলো, চ্যাপ্টা হলো মা কুল্লু জিদারিন আরবাইনা সানাতান। ও দুনিয়ার মুসলমানের একটু খেয়াল করেন, জাহান্নামে মাত্র ঢুকলাম, দেওয়াল চতুর্পাশে যে বাউন্ডারি ওয়াল আছে, এক একটা ওয়ালের চৌড়া চ্যাপ্টা মোটা। আমাদের দেশের যেই দেওয়ালগুলো আছে, এই দেওয়ালগুলো চ্যাপ্টা কত? সর্বোচ্চ 10 ইঞ্চি, এর চেয়ে বড় তো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যেই জাহান্নামে মানুষগুলোকে ঢুকানো হবে, অপরাধী মানুষগুলোকে যেই জাহান্নামে দেওয়া হবে, সেই জাহান্নামের চতুর্পাশের যে দেওয়ালগুলো আছে, এক একটা দেওয়ালের চওড়া হলো, একজন শক্তিশালী মানুষকে যদি সেখানে রেখে দেওয়া হয় দৌড়াবার জন্য, দৌড়তে দৌড়তে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত পৌঁছতে ওই ব্যক্তির 40 বছর সময় লাগবে। 40 বছর সময় লাগবে একটা দেওয়ালের চওড়া পার হতে। এটা কি দুনিয়ার বছর না আখিরাতের বছর? কথা বলেন, কিসের বছর? আখিরাতের বছর যদি হয়, দুনিয়ার 50,000 বছর সমান আখিরাতের একদিন। আখিরাতের একদিন সমান দুনিয়ার 50,000 বছর। আখিরাতের 40 বছর সমান হলো দুনিয়ার 7,200 কোটি বছর। কয় বছর? মাথায় কিছু ধরেনি? 7,200 কোটি বছর সময় লাগবে পৃথিবীর সবচাইতে শক্তিশালী একজন ব্যক্তিকে যদি দেওয়ালের এই প্রান্ত থেকে ওই প্রান্ত চৌড়াতে চ্যাপ্টাতে দৌড়াতে দেওয়া হয়, আল্লাহর পয়গম্বর বলেন তার কাছে 7,200 কোটি বছর প্রয়োজন হয়। এটার নাম মিরসাদ। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। প্রিয় ভাইরা, গভীরতা কত! মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের ছাদের উপর থেকে যদি একটা পাথর বা একটা মানুষ কোনো বস্তু যদি ফেলে দেওয়া হয়, জাহান্নামের তলায় পৌঁছতে পৌঁছতে তার 70 বছরের সময় প্রয়োজন হয়। এটার নাম জাহান্নাম। এই জাহান্নামের ভিতরে এত মোটা মোটা কেন দেওয়াল দেওয়া হলো? সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বিশাল বিশাল দেওয়াল কি জন্য দেওয়া হলো? এটা তো আমাদের প্রয়োজন নাই। আমাকে যদি জাহান্নামে ফেলে দেওয়া হয়, আমি তো 5 ইঞ্চি 10 ইঞ্চির দেওয়াল দিলেও ভাঙতে পারবো না। পারবেন? আর এখানে এত বিশাল বিশাল দেওয়ালগুলো কেন দেওয়া হলো? আল্লাহর পয়গম্বর নিজেও চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, শোনো আমার সাহাবীরা, শোনো, তোমরা ভাঙবে কোন জাহান্নামী এই দেওয়াল ভাঙবে তা নয়। জাহান্নাম এত গুস্সাওয়ালা, এত রাগওয়ালা, এত বেশি গুস্সা তার, জাহান্নামীদের গলায় যখন রশি দিয়ে টানতে টানতে হাসরের ময়দান থেকে জাহান্নামের দিকে নেওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু, বলেন না, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, জাহান্নামীদের গলায় রশি দিয়ে টানতে টানতে
টানতে যখন জাহান্নামের দিকে নেওয়া হবে, জাহান্নাম দেখতে পাবে জাহান্নামীদেরকে আনতেছে। রাআ মিম মাকানিম বাঈদ, দূর থেকে দেখতে পাবে জাহান্নাম। ওই যে বেয়াদবটাকে আনা হচ্ছে, তখন জাহান্নাম এক একটা চিৎকার দেবে, আয় আয়, তোর সাথে আজ খেলা হবে। দুনিয়াতে আমাদেরকে ডাকছিল, আলেমদেরকে ডাকা হয়েছিল, খেলা হবে, ঠিক কিনা কও? আল্লাহ বলেন জাহান্নাম চিৎকার করছে, আয় তোর সাথে আজ খেলা হবে। একটা চিৎকারে জাহান্নামের ৭,২০০ কোটি বছর যেই দেওয়ালের উপর দিয়ে হাঁটতে হয়, ঠাস ঠাস করে দেওয়াল ফেটে যাবে, এমন চিৎকার। এই দেখেন না, সাউন্ডটা একটু বাড়ছে, আপনারা কানে আঙ্গুল দিচ্ছেন না? জাহান্নামের সাউন্ড এত বিশাল হবে, ৭,২০০ কোটি বছর যেই দেওয়ালের উপরে হাঁটতে হয়, সেই দেওয়াল ঠাস ঠাস করে ফেটে যাচ্ছে। ইয়াউমাইযিন ইউতা বিজাহান্নাম সাবউনা আলফা জিমাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন জাহান্নামের চতুর্পাশ দিয়া, জাহান্নাম যাতে দেওয়াল ফেটে বের হতে না পারে তার গুসায় আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ালের চতুর্পাশ দিয়া ৭০,০০০ ঠেস লাগিয়ে দিবে। ইয়াউমাইযিন ইউতা বিজাহান্নাম সাবউনা আলফা জিমাম। আমরা লাগাম বলি, গরু যখন একটু মোটা হয়ে যায়, মহিষ যখন মোটা হয়ে যায়, নাক ছিদ্র করে দিয়ে তাকে কি দেওয়া হয়? লাগাম দেওয়া হয়। ইউতা বিজাহান্নাম সাবউনা আলফা জিমাম, ৭০,০০০ লাগাম লাগিয়ে দেওয়া হবে, টেস্ট লাগিয়ে দেওয়া হবে। কুল্লু মা জিমামিন সাবউনা আলফা মালাকিন, প্রত্যেকটা জিমাম, প্রত্যেকটা টেসে ৭০,০০০ করে ৭,৪৯ লক্ষ ফেরেশতা জাহান্নামের দেয়াল ধরে আছে, যাতে দেয়াল পড়ে না যায়। ৭,২০০ কোটি বছর একজন ব্যক্তিকে যেই দেয়ালের উপর দাঁড়াতে হয়, সেই দেওয়াল জাহান্নামের চিৎকারে ফেটে চুরমাচুর হয়ে যাচ্ছে, ফেরেশতারা ঠেস দিয়ে আছে যাতে করে দেওয়াল ভেঙে না যায়। এটার নাম ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। একটা আয়াত শিখে যান আজকে, একটা আয়াত, বেশি না, নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আচ্ছা, জাহান্নামের ভিতরে কয়জন ফেরেশতা আছে? আলাইহা তিসআতা আশার, ১৯ জন। ভিতরে কয়জন? পুরা জাহান্নামের ভিতরে কয়জন? কথা বলতে হবে বাবা। ১৯ জন। কয়জন? ১৯ জনের মায়ের সামলানোর জন্য লাগাইছে বাইরে কয়জন? ৪৯ লক্ষ। কি জাতের মায়ের চলে ভিতরে? এই শারীরিক যন্ত্রণা হবে। জাহান্নামের ভিতরে ৩ প্রকারের শাস্তি হবে। কয় প্রকারের? ১ নম্বর হলো শারীরিক যন্ত্রণা, ২ নম্বর হলো খাদ্য জাতীয় যন্ত্রণা, ৩ নম্বর হলো পানি জাতীয় যন্ত্রণা। একটা আয়াত বুঝে যান বলছিলাম। ১ নম্বর কি? শারীরিক, ২ নম্বর, ৩ নম্বর খাদ্য জাতীয়। শুরু করি, ২-৪-৫টা বলবো, বেশি বলবো না। শত 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 আছে। শারীরিক যন্ত্রণার ভিতরে 5টা বলবো। ১ নম্বর নার। কি? কোরআনে আসেনি? আমরা প্রতিদিন দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আসেনি? সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, নার মানে হলো আগুন। নার মানে কি? আগুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদর করে, মোহাব্বত করে মুমিনদেরকে ভালোবেসে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোনো কাফেরকে ডাকে নাই, কোনো মুনাফিককে ডাকে নাই, কোনো ইহুদি খ্রিস্টান ও স্বীকারী যারা আছে, কোনো জালেম কোনো ফাসিক তাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন? শুধু মুমিন। আল্লাহ বলছেন তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, আমাকে রব হিসেবে মেনেছো, আল্লাহ হিসেবে মেনে নিয়েছো, আমার মায়া লাগতেছে রে গোলাম, তুই জাহান্নামে গেলেও আমার আগুনে যাইস না। জাহান্নামের ভিতরে 7টা বাড়ি আছে, ওই বাউন্ডারির ভিতরে কয়টা বাড়ি? 7টা বাড়ির ভিতরে একটা বাড়িতে আছে আগুন। কথা বুঝাইতে পার? বাড়ি জাহান্নাম একটা, সেখানে ঘর কয়টা? এক বাড়ির ভিতরে কয়টা ঘর? 7টা। 7টার ভিতরে একটার ভিতরে কি আছে? আগুন। প্রত্যেক মানুষ আগুনে জ্বলবে না। মুমিনদেরকে আল্লাহ সেজন্য ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগুন থেকে বাঁচো। আমার শাস্তির ভিতরে সবচাইতে বড় শাস্তির নাম হলো নার। এখানে যে যাবে আর আসতে পারবে না। অন্যান্য জায়গা থেকে আসলে এই জায়গা থেকে আসার আগুন আবার মনে করবেন না হুজুর এক জায়গায় আছে বললেন, প্রত্যেক জায়গায় আছে, তবে মাত্রা ভিন্ন ভিন্ন। যেটার নাম ডাইরেক্ট নার বলা হয়েছে, নারুল্লাহ, নারুল্লাহ, আল্লাহর আগুন, মারাত্মক। দুনিয়ার আগুনের একটা ধর্ম আছে। আমার ভাই সবাই মিলে যদি আমাকে ধরে এখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, দাউ দাউ করে জ্বলছে, ফেলেই আবার নিয়ে ফেললো, পুরো যাবে? একটু গরম লাগবে, নাহলে একটু পোশাক আগুন জ্বলবে, খুলে ফেলে দিলে চলে যাবে, ঠিক না? আর যদি সেখানে রেখে দেওয়া হয়, ধারাবাহিকভাবে আমার পোশাকগুলো আগে জ্বালাবে, এরপরে চামড়াতে লাগবে, চামড়াগুলো জ্বালাবে, তারপরে গোস্ত জ্বালাবে, হাড্ডি জ্বালাবে, এরপরে হাড্ডি মজ্জাগুলো জ্বালাবে, নারী বুড়ি কলিজা পরে পরবর্তীতে জ্বালাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহর আগুন সেটা নয়। আল্লাহর আগুনের ধর্ম হলো, আল্লাহর আগুনের দিন হলো, সে লাগার সাথে সাথে, আগুনে পড়ার সাথে নার সর্বপ্রথম কলিজায় আঘাত করে দিবে। আগুন শরীরে টাচ করার সাথে সাথে সর্বপ্রথম কলিজায় চলে যাবে, তার কলবের ভিতরে গিয়ে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে একটা কে দিয়ে দিয়েছেন, একটা কমান্ড করে দিয়েছেন। আমরা যেমন কম্পিউটারে কমান্ড দেই, প্রিন্ট করবা 50 পিস, 51 পিসও আসে না, 49 পিসও আসে না, 50 লিখে দিছি বরাবর 50 আছে, যা লিখে দেই তাই বের হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনগুলোকে একটা কমান্ড দিয়েছে, সর্বপ্রথম সে কলিজায় চলে যাবে, আপনার কলবে চলে যাবে। কলবে যাওয়ার পর যার গুনাহের মাত্রা যত, সেই পরিমাণে তাকে জ্বালাবে। তাত্তালিউ আলাল আফইদা, ভিতরে চলে যাবে আগুন সর্বপ্রথম, ভিতরে বাইরে চামড়া গোস্ত হাড্ডি মগজ সব কিছু একসাথে জ্বালাবে। এটার নাম হলো জাহান্নামের আগুন, এটার নাম নারুল্লাহ। আল্লাহ বলেন কেন 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 রে আল্লাহ, আগুন থেকে কেন বাঁচতে হবে? এই প্রশ্ন যদি আল্লাহকে করেন, একই আয়াতের পরে বলতেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, এই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষকে দিয়ে আগুন জ্বালানো হবে, পাথরকে দিয়ে আগুন জ্বালানো হবে। কোন মানুষকে দিবে রে আল্লাহ? সব মানুষ কি তুমি জাহান্নামে দিবে নাকি? আল্লাহ বলেন না না, আল্লাহ তুমি কোন মানুষটারে দিবে একটু বলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন আল্লাযীনা কাযযাবু বিল কিতাব, আল্লাহু আকবার,
وبما أرسلنا به رسلنا قرآن আসেনি হুজুর الذين كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا যারা আমার কিতাবকে অস্বীকার করেছে, আমার কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আমার বিধান আমি তোমাদেরকে বিধান দিয়েছিলাম জীবন পরিচালনা করার জন্য, সেই বিধানকে তোমরা বিধান মানো নাই, তাবিজের কিতাব বানাইছ। এই বিধানকে বিধান মানো নাই, এই বিধানকে সংবিধান হিসেবে তোমরা মেনে নিতে পারো নাই, এই কোরআনকে তোমরা আল্লাহর বিধান হিসেবে মেনে নিতে পারো নাই। এই কোরআনকে তোমরা একটা কি বানাইছ? একটা মাত্র ধর্মীয় গ্রন্থ বানাই আল্লাহু আকবার তারাবির নামাজের জন্য খাস করেছ। এই কোরআনকে তোমরা চুমুকেছ, মাথায় তুলেছ, সম্মান করেছ। এই কোরআনকে দিয়ে তোমার জীবন পরিচালনার জন্য এই কোরআনকে তুমি সংবিধান বানাইতে পারো নাই। আরো যদি বলা হয় কোরআন দিয়ে তোমার জীবন চালাও, তাদেরকে তুমি মৌলবাদী ডেকেছ, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আল্লাযীনা কাযযাবু বিল কিতাব, যারা কিতাবকে মিছা বানাইছো, কোরআনে এইটা আছে ওইটা নাই, এইটা আছে এইটা নাই বলে ঘোষণা দিয়েছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার জন্য এই জাহান্নামে তুমি লাকড়ি হইবা। লিত্তাগীনা মাআবা, আল্লাহু আকবার আসেনি কোরআনে? এই আল্লাহর সীমা লঙ্ঘন করেছ, শান্তির নাম দিয়া তোমরা আল্লাহর বিধানের দিকে যাও নাই। আসলে আল্লাহর বিধান ছাড়া কি শান্তি নাজিল করা সম্ভব হবে নি? আল্লাহর বিধান ছাড়া কি শান্তি কায়েম করা সম্ভব হবে নি? আরে কোন না কেন হবে? আর চিল্লাইয়া কয় 50 বছরেও এখানে কোনো মৌলবাদের উত্থান হয় নাই। এখন তোমরা কোরআন দিয়ে চালাইলে চলবে না, আমরা ইসলামী শরীয়তের আইন মানি না, মুসলমান থাকবো নি। ভাই একটা মোটরসাইকেল ধরলাম, একটা মোটরসাইকেল যায়, ইঞ্জিনিয়ার বানাইছে, তার 2টা টাঙ্কি দিছে, একটা মোবিলের টাঙ্কি, একটা অকটেনের টাঙ্কি, 2টা না? আপনি একটু বাঙালি মানুষ তো খুবই চালাক, আপনি চিন্তা করলেন না না এত মোবিল দিতে পারবো না, এত দামি দেওয়া যাবে না, মোবিলের টাঙ্কিতে তেল ঢুকাই দিলেন, তেলের টাঙ্কিতে মোবিল ঢুকাইলেন, গাড়ি চলবো নি। উল্টা ফুল্টা চেষ্টা করলে আগুন জ্বলবো কি জ্বলবো না? হ্যাঁ ও দুনিয়ার মুসলমান ইঞ্জিনিয়ার যাকে যেটা বানাইছে, 2টা টাঙ্কি দিছে, তেলের টাঙ্কিতে তেল দিতে হবে, মোবিলের টাঙ্কিতে মোবিল দিতে হবে, একটু উল্টা পাল্টা করলে চলে না। ব্রেকের তারটা যদি আপনি ক্লাসে লাগাই দেন, ক্লাসের তারটা ব্রেকে লাগাই দেন, চলবে নি। হুজুর তার তো সব ঠিক আছে, শুধু পয়েন্টটা পার্থক্য করলাম, এটা এখানে দিলাম ওইটা এখানে দিলাম, চলবে নি। ইঞ্জিনিয়ার যেইভাবে বানাইছে তার একটা কি আছে, গাইড আছে, গাইড বুক আছে, গাইডে বলে দিছে এটা এখানে লাগাও এখানে লাগাও, তখন শান্তি পাইবা, আরামসে চলবে। বন্ধুরে অনুরূপভাবে এই মানুষ বানাইছে কে? আসমান বানাইলো কে? জমিন বানাইলো কে? এই মহাকাশ বানাইছে কে? ব্ল্যাক হোল বানাইছে কে? কোনদিন কি শুনছেন মহাকাশের ভিতরে একটা তারা আরেকটা তারকার সাথে সংঘর্ষ লেগেছে? কেন লাগে নাই? কারাইন মানে ব্ল্যাক হোলের ভিতরে কত হাজার হাজার তারকা আছে আপনি জানেন নাকি? আমি জানি নাকি? কোনো বিজ্ঞানী জানে না। কোটি 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 এরকম পৃথিবীর চেয়ে বড় বড় হাজার হাজার কোটি কোটি ব্ল্যাক হোলের ভিতর দৌড়ায়, একটার সাথে একটা কোনোদিন আঘাত লাগে না, আল্লাহর আইন বরাবর চলার কারণে। ও বন্ধুরে শান্তি যদি পেতে চাও, যদি কোনোদিন সংঘর্ষ হতে না চাও, জমিনকে যদি স্বর্গীয় জমিন বানাতে চাও, আল্লাহর আইন ছাড়া যে ইঞ্জিনিয়ার বানাইছে ওই ইঞ্জিনিয়ারের আইন ছাড়া কোশ্চেন কালে জমিনে শান্তি দেওয়া যাবে না।
আল্লাযীনা কাযযাবু বিল কিতাব ওয়া বিমা আরসালনা বিহি রুসুলানা। আর যে আমি রাসূল পাঠিয়েছি, রাসূল দিয়ে যা পাঠিয়েছি, সেই রাসূলকে যদি তুমি আদর্শ হিসাবে না মানো, অন্য কোন মানুষকে তুমি নেতা বানাইছো, রাসূলকে বানাইতে পারলা না। কিয়ামতের ময়দানে গিয়া, হাসরের মাঠে গিয়ে যখন আগুনে পুড়ে যাইবা, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। আল্লাহু আকবার। হায় হায়, এত কঠিন কথা আল্লাহ বললো। আলাইহা মালাইকাতুন গিলাজ, গিলাজের পরে শিদাদ বলার দরকার নাই। উলামায়ে কেরাম যারা আছেন, আল্লাহ তাগিদের উপর তাগিদ করেছেন, শিদাত বলার দরকার ছিল না। আমি চিন্তা করলাম কেন আল্লাহ তাআলা শিদাত বললেন। শিদাত বলার কারণ হলো, ও বান্দারে শুনে রাখো, সেখানে যে 19 জন ফেরেশতা আছে, এগুলো এত ভয়ঙ্কর, এত রহম ছাড়া, এত পাষাণ, মানুষগুলো জাহান্নামের আগুনে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। মানুষগুলো আল্লাহকে ডাক বলবে, ইয়া রব্বি, ইয়া রব্বি, ইয়া রব্বি, ও আমার রব, ও আমার প্রতিপালক, ও আমার আল্লাহ, আমাদেরকে একটু রেহাই দাও, রেহাই দাও, রেহাই দাও। আল্লাহ বলে তাদের দিকে একবারও ফিরে তাকায় না। তারা সহ্য করতে না পেরে মালিক ফেরেশতার পায়ে পড়ে যাবে। ও ভাই মালিক ফেরেশতা, জাহান্নামের পাহারাদার মালিক, আমাদেরকে একটু তুমি আল্লাহর কাছে বলো না। ওই ফেরেশতা তাদের দিকে তাকায় না। 26,000 কোটি বছর পার হয়ে যাবে, তারপরে একবার তাকাইয়া বলে, এই বেটা এত আওয়াজ করিস কেন, ফেট ফেট করিস না, ওই দিকে যা। 6,000 কোটি বছর, একটু খেয়াল করেন তো, নিজেকে একটু দাঁড় করান। 26,000 কোটি বছর পার হয়ে যাবে, ফেরেশতা নাকি তাকায়ও না। আল্লাহ বললেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। কিছু বোঝা যায়? একবার বলবে 26,000 কোটি বছর পার হয়ে যাওয়ার পর ওই দিকে যাও, বেশি কথা বলিও না। আবার চুপ করে বসে থাকবে, আবার 26,000 কোটি বছর পার হয়ে যাবে। মানুষের যন্ত্রণা, মানুষগুলো মৃত্যু কামনা করবে, আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। দুনিয়াতে কেউ মৃত্যু কামনা করেনি, সবাই বাঁচতে চায়। ওখানে গিয়া কয়, আল্লাহ আমারে মৃত্যু দাও, মৃত্যু দাও। ফেরেশতা ডাক দিয়ে কয়, 52,000 কোটি বছর পার হয়ে যাওয়ার পরে কি হয়েছে রে তোরা, কি চাস, কি চাস একটু বল না। ও ফেরেশতা আল্লাহরে কও, আমাদেরকে হত্যা করার জন্য আমরা মরে যাইমু। ফেরেশতার ডাক দিয়ে কয়, তোমাদেরকে তো আল্লাহ তাআলা বলেছিল মনে নাই, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই ফেরেশতা ডাক দেয়, এই বেয়াদব, আল্লাহ যে বলেছিল সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মরতেও পারবা না, বাঁচার মতো বাঁচতেও পারবা না। দেখছেন কি ডেঞ্জার, মোর ডেঞ্জারাস। এটার নাম হলো গিলাযুন শিদাদ। গিলাযুন শিদাদ। মৃত্যু নিজেই মরে যাবে, মালাকুল মাউত মৃত্যুবরণ করবে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, ফুলসিরাত, শুনছেন তো? ফুলসিরাতের মাঝখানে নিয়ে মালাকুল মাউত আজরাইলকে ইয়াহইয়া আলাইহিস সালাম জবে করে দিবেন। আল্লাহর পয়গম্বর ইয়াহইয়াকে ডাকা হবে, ও ইয়াহইয়া আসো আসো, তুমি ভয় পাইছো বেশি দুনিয়ায়। মালাকুল মাউতের ভয় তোমাকে দেওয়ানা করেছিল, বিয়ে করার পর তুমি বিবির সাথে সাক্ষাৎ করতে পারো নাই। বিয়ে করেছে কিন্তু বিবির সাথে সাক্ষাৎ করে নাই,
ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি বিবির সাথে সাক্ষাৎ করলো না। এখন যদি আমার মৃত্যুই ধরে, এখন যদি ধরে আমি বিবির সাথে সাক্ষাৎ করতে গেলাম, সেটা সেই নবীর আমল, এটা এই জমানায় নয়। আবার খেয়াল করিয়েন, এই নবীর আমলে সেই আমল চলবে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বিবির বিছানায় যান নাই মৃত্যুর ভয়ে। এখন যদি আমারে ধরে, আমি বিবির বিছানায় যদি যাই, বিবির সাথে সাক্ষাৎ করলাম, আমার শরীরটা যদি না পাক হয়, পাক হওয়ার আগে আগে যদি আমারে মালাকুল মউত ধরে, আমার কোন অবস্থা হবে? সেই ভয়ে ভয়ে ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম বিবির সাথে সাক্ষাৎ করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার ইয়াহইয়া, ভয় আর তোমার নাই, তুমি জান্নাতের ভিতরে এসো। আবার ভয় পাচ্ছ, কাঁপতেছো। জিজ্ঞেস করে আল্লাহরে, আল্লাহ জান্নাতের তুন আবার কোনো মরে যেমনই বেরোবো নি? আল্লাহ কয়, তুই টেনশন করেছে, আয় আয়, তোর নিজ হাতে মালাকুল মউতকে জবে করে দাও। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে জায়গার নাম কি বলছিলাম? ফুলসিরাত বা আরাফ। এই জায়গায় গিয়ে আল্লাহর পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাম আজরাইলকে জবে করে দিবে। আজরাইল নিজেও মরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মৃত্যু নাই, মানুষ মৃত্যু কামনা করবে। তারা কারাও? আল্লাহ বলবেন তারা কারা? আল্লাহ দেখো না তারা কারাও? আল্লাহকে বলবেন দরজাটা খুলে, আল্লাহ বলবেন দরজাটা খুলে দাও। জাহান্নামের দরজা খুলে আল্লাহ তাদেরকে দেখবে আর চিৎকার দিয়ে বলবে, ও বেয়াদব, তোমরা নি জাহান্নাম থেকে বের হতে চাও? ভাইয়া আওয়াজটা একটু চিকন করে দাও না, আওয়াজ তো মোটার কারণে আমার শান্তি পাইতেছি না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন চিৎকার দিয়ে বলবে, ও বেয়াদব, তোমরা নি আমার গোলাম গোলারে দরে দরে তোমরা আগুনে জ্বালাইছিলে, তো তোমরা ঠিক কিনা? আমার গোলামদেরকে আলো বাতাস দেখতে দাও নাই, বছরকে বছর গুম করে আয়না ঘরে ঢুকাইছো, ঠিক কিনা? হুজুর, এই কথা কি আল্লাহ কোরআনে আছে? হ্যাঁ, ইন্নাহা আলাইহিম মুসাদা, একেবারে কাছে। সূরা হুমাজা। মুসাদা মানে কি? আমরা যে রান্না করার সময় উপরে একটা ঢাকনা দেই না, এটার কি কয় এখানে? খরা। ইন্নাহা আলাইহিম মুসাদা, ও ফেরেশতারা দেরি করিস না, ঢাকনা নিয়ে আসো। উপর দিয়ে ঢাকনা দিয়ে দাও, এক ফোঁটা বাতাস যেতে বাইরে না হয়। আমার গোলাম গুলারে আলো বাতাস বন্ধ করে দিয়ে তোরা বন্দি করে রেখেছিলি, আমি তোমাদেরকে ঢাকনা দিয়া জাহান্নামের আগুনের ভিতরে বন্দি করে দিলাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, বলেন না, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। একটা আয়াত শিখে যাবেন আজকে, লম্বা ওয়াজ করার দরকার নেই। কি কন? এত দূরে আসলে আসি না। মাসুক ভাই আমার খুব আজকে 5 বছর পর কেমনে মিলেছে আল্লাহ জানে, আল্লাহর হুকুম ছিল। প্রিয় ভাইরা, এই জাহান্নামের আগুনের ভিতরে তারা পড়বে মানুষগুলো। 2 নম্বর কি পড়বে বলছিলাম? পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর পড়বে। কোন পাথর? সিলোডি পাথর, কানাডার পাথর নেই। কোন পাথর বলেন তো দেখি? বলছিলাম জাহান্নাম থেকে ঘুরে আসবো, জাহান্নামটা দেখে আসি।
বন্ধুরে ওই পাথরের নাম যেই পাথর আছে এটা দুনিয়াতে নাই, আল্লাহ সৌরজগতে বানিয়ে রেখেছেন। এই পাথরের নাম হলো কিবরিত পাথর। কি পাথর? দুনিয়ার যে আগুন বানানো হলো সেই আগুনের নাম, সেই পাথরের নাম চাকমাত পাথর। দুনিয়ার আগুনকে আল্লাহ এক প্রকার পাথর দিয়ে বানিয়েছেন, যেই পাথরকে আমরা বারুজ বলি বা বারুদ বলি। কাঠির মাথায় যেগুলাকে নরম করে তরল করে লাগিয়ে দেওয়া হয়, শুকালে পাথরে পাথরে ঘষলে আগুন বের হয়, ঠিক না? এটার নাম হলো চাকমাত পাথর। আর জাহান্নামের আগুন বানাইছে আল্লাহ কিবরিত পাথর দিয়া। কি পাথর দিয়া? যেই পাথর একবার গরম হইলে 70 বছরেও ঠান্ডা হয় না, একবার লাল হইলে 70 বছরে আর কালো হয় না। এই পাথরের নাম হলো কিবরিত পাথর। জাহান্নামের তলায় লাল লাল করে বসাই দেওয়া হয়েছে, আগুন জ্বলে উপর দিয়ে মানুষের লাকড়িগুলো দেওয়া হয়, নিচে ফাঁকে ফাঁকে পাথর দেওয়া হয়। এই ডাকনা দেওয়া অবস্থায় 52,000 কোটি বছর থাকবে। ডাকনা দেওয়া অবস্থায় নিচের আগুন তো বন্ধ নাই, ডাকনা আবার দিয়ে যন্ত্রণা বাড়াই দেওয়া হলো। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গম। গম মানে মুসিবত। গম মানে কি? আমাদের চট্টগ্রামে গম মানে ভালো না? গম আসনি? হ্যাঁ, আওয়াজই ওনারা গম আসন নে, ঠিক নি? কথা বুঝেন? মাসুক ভাইরা বুঝবে যারা চট্টগ্রামে থাকে তারা। গম মানে কি? কিন্তু এখানে গম মানে মুসিবত। গম মানে গমের ওয়াশ করতে গেলে 5 ঘন্টা লাগবে কমপক্ষে। এই গম এটা যখন ইউনিয়ন পরিষদে যায় তখন তারা কি করে ভাগযোগ করে যা খায় তারই, ঠিক না? এই গম যখন মিলে যায় তখন সুরিয়া আটা হয় বা ময়দা হয়, ঠিক না? এই গম শব্দটা চট্টগ্রামে গেলে ভালো হয়, ইন্ডিয়াতে গেলে পেরেশানি হয়। এই গম শব্দের অর্থ কোরআনে অনেক জায়গায় গম শব্দ আছে, যেমন হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে চলে গেলেন, ঠিক না? আল্লাহর কাছে ডাক দিলেন, ইউনূস ও আল্লাহ আমি কোথায়? তুমি মাছের পেটে। ওই মাছটা কোথায়? আরেকটা মাছের পেটে। ওই মাছটা কোথায়? আল্লাহ আরেকটা মাছের পেটে। 3 মাছের পেটে ইউনূস। কয় মাছের পেটে? 3 মাছের। প্রথমে মাছ যে মাছ খাইছে এই মাছটারে আরেকটা বড় মাছ এসে খাইছে, ওই মাছটারে আরেকটা বড় মাছ এসে খাইছে। আল্লাহরে ডাক দে, আল্লাহ ওই সর্বশেষ মাছটা কোথায়? আল্লাহ বলেন আটলান্টিক মহাসাগরের তলায়। বুঝতে পারছি আল্লাহ আমি অপরাধ করছি, আমি আর পালাই যাইতাম না। দিনের দায়িত্ব ছেড়ে দিয়ে আমি পালাতে চাইছিলাম, না না তুমি আমারে গ্রেফতার করছো, বুঝছি তুমি ছাড়া আর কেউ আমারে বাঁচাইতে পারবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গম। এই গম, এটা গম মানে কি? মুসিবত। আল্লাহ সেই মুসিবতে পড়ছি রে, তুমি ছাড়া আর কেউ নাই। মাইকের আওয়াজ এরকম কেন? বো 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 বো। তুমি ছাড়া আর কেউ নাই রে আল্লাহ, তুমি আমাকে বাঁচাও রে আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। আল্লাহ বাঁচাইছেন কিনা? হ্যাঁ বললাম। এখন তারা এখান থেকে বাঁচতে চায়। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম। এই মুসিবত থেকে বাঁচতে চায়। কিসের মুসিবত? ওই জাহান্নামের আগুনের মুসিবত। ডাকনা লাগাই দিছে, সিদ্ধ হয়। সিদ্ধ প্রেসার কুকার বানাইছে আল্লাহ। কি বানাইছে?
ঘরের বউ খায় যেই গুস্ত না আনছো, যে মোরগ না আনছো, দেশি মোরগ, এটা তো হাড্ডি খাওয়ান যেত না। একটা প্রেসার কুকার না দিলে, প্রেসার কুকারে দিয়ে এটা যদি কি না করা হয়, শীষ দুই এক শীষ না দিলে হাড্ডি সাবন যাইত না। ঠিক নেই? আল্লাহ কয় ইন্নাহা আলাইহিম মুসাদা, ও ফেরেশতারা তাদেরকে প্রেসার কুকারে ঢুকাও। 52,000 কোটি বছর চলবে সেখানে। এবার তারা এরাদা করতেছে বের হবে 52,000 কোটি বছর পর। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, অনেক লম্বা কথা আছে। আল্লাহর কাছে ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, ওরা নাকি এখান থেকে বের হতে চায়। আল্লাহ বলে, ঢাকনাটা তুলো তো, তারা কারাম আমি একটু দেখি। আল্লাহ কি জানে কি জানে না? এরপরও যুকু আযাবাল হারিক, তাদেরকে ঘিন লাগানোর জন্য। আমাদের দেশে আছে তো, এখন কেমন লাগে করো আর করবে নি, বাসন আর দিবে নি, বাসন না দিলে তো 32 থাকতো, এখন তো এটা 36 হয়ে গেছে। ঠিক কি না? আল্লাহ কয় যুকু আযাবাল হারিক। আমরা ফুলাফান দিয়ে ফিরেই তো মাঝে মধ্যে, ফরাসি কে নাই, কফিলি কে নাই, দে এই মাথা ঢুকা ঢুকা, মাথা ঢুকা, ঢুকাইছে হুজুর। আর কেন লাগে ক ক আর করবি নি? স্যার প্রতিদিন আনু, ঠিক না? আল্লাহ কয় ডাকনাটা ওটাও তো তারা খারা একটু দেই। দেখে কয়, ও মা তোমরা নেই হো, আমরা তো, ও তোমরা তো মাঝে মাঝে নামাজও পড়িছো, নামাজ পড়ার ভান করিয়াও যাইয়া মাছ একটা হাতে নিয়া বসিয়া মোনাজাত দিয়ে ফেসবুকে আপলোডও দিছিলা, ঠিক না? আসেনি? আল্লাহ কয় তোমরা ফেসবুকে আপলোড দিছিলা পারি, এইটা তো হ্যাঁ। আর মাঝে মধ্যে মাথার ভিতরে হেলমেট মাথায় দিয়া লোহার রড দিয়ে আমার গোলামদেরকেও ফিটাইছিল, ঠিক নি? ঠিক নি ক? আল্লাহ কয় আল্লাহর কসম আমিও লোহার রড দিয়ে ফিটাবো। লোহার রডের কথা কোরআন শরীফে আসেনি? কথা কয় না? আমি কোরআনের বাইরে যাব না, এক বিন্দুও যাব না। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। আল্লাহু আকবার। হাদিদ মানে কি? লোহার ব্রিজের সূরা হাদিদ আছে না? নাই আছে, লোহার সূরা। হাদিদ মানে কি? মাকামিউন মানে আমাদের দেশে বাড়িগানি কয় গদা, ফিটানোর জন্য এটার কি কয় আপনাদের? হাতুরি, মাতুল। মাকামিউ, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদিন। এই গোলাম দেরি করিস না, এই ফেরেশতারা দেরি করিস না, লোহার রড লো। কি লো? লোহার রড নিয়ে আসো। এক একটা রড, এক একটা হাতুড়ি, কত বড় সাইজ। আল্লাহর পয়গম্বর বলেন, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে জন্মেছে জন্মাবে, যত জিন জন্মেছে জন্মাবে, সমস্ত মানুষ এবং সমস্ত জিনকে যদি এক জায়গায় জমা করা হয়, সবাই যদি চেষ্টা করে 100টাও নাড়া চাড়াইতে পারবে না। এই রড দিয়া, এই হাতুড়ি দিয়া এক একটা বাড়ি মারবে, মাথার উপর দিয়া মাথা ফাটিয়া চৌচির হয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের নাহার হবে। আল্লাহর পয়গম্বর বলেন, এই নাহার দিয়া, রক্তগুলা নালা দিয়া, ওই এক একজন ব্যক্তির জন্য এক একটা নালা তৈরি হবে, রক্তের নালা। ওই নালা দিয়া রক্তগুলো প্রবাহিত হয়ে জাহান্নামের তলায় যাবে। জাহান্নামের তলায় এতক্ষণ শুকনা ছিল, ওই বেয়াদবদের রক্ত পরে জাহান্নাম আরো উত্তপ্ত হয়ে গেল। এটার নাম ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। কোরআন শরীফ বোঝা যায়?
প্রিয় ভাইরা আমার, ও বন্ধুরা আমার, আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে জানিয়ে দেওয়া, মানবেন না মানবেন আপনাদের ব্যাপার। হেদায়েতের মালিক আমি নয়, আমি নাকি? हम तो मायल भी करम है कोई सायल ही नहीं, हम तो मायल भी करम है कोई सायल ही नहीं, राह दिखालो कैसे हो मैं राह मंजिल ही नहीं, राह दिखालो कैसे हो मैं राह मंजिल ही नहीं। এক একটা বাড়ি মারবে, আবার শরীরটা স্প্রিং এর মতো করে আবার ঠিক হয়ে যাবে, আবার মারবে আবার হবে, আবার মারবে আবার হবে। এক একটা চিৎকার দিবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। জাহান্নামী গুলো এক একটা চিৎকার দিয়ে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আল্লাহ, হায় 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 আল্লাহ, মানুষ না বানাইয়া যদি মাটি বানাইতি আজকে আমার কপালে এই দশা হতো না। এক একটা বাড়ি চলে 52,000 কোটি বছর, এরপরে ফেরেশতা আবার ডাক দিবে, ও আল্লাহ তারা তো সহ্য করতে পারছে না, আগুন কি বন্ধ হয়েছে নি? সিদ্ধ করা বন্ধ হয়েছে নি? হাতুড়ি মারা কি বন্ধ হয়েছে নি? এরপরে আবার কয়, আল্লাহ তারা তো বের হইতে চায়, ও তারানি কারা একটা দরজাটা খোলো, ডাকনাটা উঠাও তো। ডাকনা উঠাইয়া দেখে বেয়াদব গুলো, ও মা তৌরানি অন্যায়ভাবে মিথ্যা 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 আমার বান্দাগুলোরে ফিটাইছ, আমার বান্দাগুলোর গলায় ফাঁসির রশি ঝুলাই দিছ, আমার বান্দাগুলোর কোমরে রশি ঝুলাইছ, আমার বান্দা আলেমদের হাতে হাতে হাত কড়া লাগাইছ। ও বিয়াদব, তোরা বাইরে হইতে চাস? فسوف يعلمون إذ الأغلال فسوف يعلمون إذ الأغلال গলায় ফাঁসির রশি ঝুলাই দাও, অচিরেই তারা জানতে পারবে। সৌফা ওলামায়ে কেরাম বুঝতেছেন তো? সৌফা মানে অতি সত্তর, দুনিয়ায়ও চলবে আখিরাতেও চলবে। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার শব্দ, হযরত মাওলানা আইয়ুব আলী আনসারী সাহেব فسوف يعلمون إذ الأغلال في أعناقهم। উনুকুনের বহু বচন আনাক, উনুকুন ওয়াহেদ, আনাক জমা। আমরা যে মুআনাকা করি, মুআনাকা বুঝেন? কুলাকুলি আছে না? উনুকুন থেকে মুআনাকাতুন, ঘাড়ে ঘাড়ে লাগানো, গর্দানে গর্দানে লাগানো। এখন তো আমরা গর্দানা লাগাই না, সিনা লাগাই মুসাদারা। ফেট মোটলি তো কপাল খাইছে মুবাতানা, ফেটে ফেটে ঘষাঘষি, ঠিক না ভাই? অনুকুন মুআনাকাতুন, অনুক থেকে ঘাড়ে ঘাড়ে লাগাইতে বলছে, গর্দানে গর্দানে লাগাইতে হবে। অনুকোণের বহু বচন আনাক। ও বান্দা, তোরা আমার কাছে এখন কান্না করতেছ, অমুকের নেতা মানিয়া অমুকের আদর্শ গ্রহণ করিয়া আমার জীবন বিধান যারা কি করতে চাইছে, কায়েম করতে চাইছে, তাদের গলায় বিনা দোষে তোমরা ফাঁসির রশি ঝুলাইছ। আল্লাহর কসম, আমিও তোমাদের গলায় ফাঁসির রশি ঝুলাই দিব অতি সত্তর। সৌফা সৌফা অতি সত্তর। তোমরা যেই রশিতে ঝুলাইছ
যেই ট্রাইব্যুনালে ঝুলাইছো আমি আল্লাহ তোমাদের সেখানেই ঝুলাই দিব। আল্লাহু আকবার কও। সৌফা ইয়ালামুনা ইদিল লাগলাম। কোরআন মনে হয় এখন নাজিল হয়। কোরআন রে কোরআনের মতো করে পড়তে হইব। ফাসাউফা ইয়ালামুনা ইদিল লাগলাল ফি আনাকিহিম। একজন না সবাই রে, একজন না রে, একজন রে দিতে না, দলবল সবাই রে দিব আমি আল্লাহ। ফিট ফিট করস। কোরআন এটা আমার কথা না, কোরআনের কথা। এরপরে আরো চিৎকার করছেন, খুযুহু ফাগুল্লুহু। সূরা হাক্ক। খুযুহু, খুযু একজন না সবাই রে, জমা বহু বচন। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। দে তোর জোরে মার, গলায় রসে দিয়ে টান। গলায় রশি লাগাইয়া যখন টানতে থাকবে, জিহ্বা বাইর হইয়া কুকুরের মতো জাহান্নামের তলা পর্যন্ত পৌঁছে যাবে। মরবা? মরবে নি? চিৎকার দিবে। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত ধরেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহু আকবার। চিৎকার দিব সেখানে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আমাদের দেশে কয় না ফলানার ফোলা, অমুকের ফোলা। হ্যাঁ, হায় 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 হায়। লাম আত্তাখিজ, লামে তাকিদ বানুনিত, মুস্তাকবিল মারুফ। আমি যদি তাদেরকে নেতা না বানাইতাম, ফোলানার ফোলারে দেখছেন কোরআনতে না আমাদেরকে কান্দুরি খাওয়ায়। ভালো করি শুন, খারা নেতা বানাইছস, খারা আদর্শ মানছস। লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আমি যদি অমুকের নেতা, অমুকের ফোলারে আজকে নেতা না বানাইতাম, অমুকের ফোলার সাথে আমি আমার জীবনটা ধ্বংস না করতাম। ওই যে ইয়াবাকুরের সাথে দৌড়ায় যুবক, আছে না নাই? এ সক্কা খেলে তাদের সাথে দৌড়ায়। এই সক্কা খুর আছে না নাই? এখন তো মোবাইলে খেলে, আসেনি? খবরদার খবরদার, চিৎকার দিয়ে বলবাও, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ইয়াবাকুরের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকবে আছে নাকি? এই যুবক, তাদের সাথে যাও, চলাফেরা করো। তোমার বন্ধুরা বিড়িখোর আছে না নাই? ইয়াবাখোর আছে না নাই? ট্যাবলেট খোর আছে না নাই? আপনাদের ভাষায় তো আছে ফ্যান্সি ডিল, আছে না নাই? যাবে, তাদের সাথে চলে যাবে। হ্যাঁ, মা বাবা মানা করছে, মায়েরে গালি দেয়, বাবারে গালি দেয়, মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, আছে না নাই? খবরদার খবরদার, মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, 5 টাকা এখানে চায়, বাবারে স্লিপটা নিয়ে যাও, আমার ওষুধ লাগবে। বাবারে ধমক দিয়া কয়, আমি ছাড়া কি তোর কাছে আর ফলা নাই? আরে কিল্লাই দোষ। অথচ চায়ের দোকানে গিয়া ছক্কা খেলা খাইয়া 5,000 টাকা হারাইছে, আছে না নাই? আল্লাহ চিৎকার দিয়া বলবি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। এই যুবক, এরকম যুবক এখানে আছো? মা বাবারে খাবার দাও না? এখন শপথ করো আল্লাহর কাছে, এখন তওবা করো।
প্রিয় ভাইরা আমার, এখন তওবা করো, সুযোগ নাই। জিহ্বা যখন তার জাহান্নামের তলায় পর্যন্ত পৌঁছে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, মরে না, মরে না, যন্ত্রণারে যন্ত্রণা ছটফট ফটফট করতে করতে সিনা ফুলে যায়, নিঃশ্বাস বের হতে পারে না, ঠাস করি সিনা ফাটিয়া কলিজা সহ নারী বুড়ি যা ছিল সিনা দিয়া এই বক্ষটা ফাটিয়া জাহান্নামের তলায় পড়ে যায়, কিন্তু প্রাণ বের হয় না। চিৎকার দিয়া কয়, আল্লাহ একটু সময় দাও না, আমার জীবনে যা আছে সব কিছু তোর রাস্তায় দিয়ে দেই। আল্লাহ জিন্দেগিতে আর দুর্নীতি করব না, ঘুষ খাবো না, সুদ খাবো না, তোমার বিধান ছাড়া অন্য কোনো বিধান আমি মেনে নিব না। আল্লাহ কয় সেই সুযোগ তো আর নাই, আছে নাকি? আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আমার তো রাগ কমে না, এবার তাদের জন্য লম্বা লম্বা রশি নাও, আমার গোলামদের রশি দিয়া বাঁধছে গরুর মতো, এটা আমার মনে আছে, এটা আমার কি আছে? সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। কোরআন শরীফ। আমি কি হাদিসও গেছি নি কোনো? শুধু কোরআন দিয়ে যদি একটা আয়াতের আলোচনা করি, কোরআন দিয়ে 10 ঘন্টা 20 ঘন্টা শেষ হয় না। কিসের কিচ্ছা কাহিনী কয় আর বুঝে আসে না। হাদিসও যাইতে হবে না মিয়া, শুধু কোরআন দিয়ে আলোচনা করলেও একটা আয়াতের আলোচনা ঘন্টাকে ঘন্টা আলোচনা করা যায়। কিসের ওয়াজ করছ বেটা, কিচ্ছা কাহিনী সদুর বুদুর। রাগ করিয়েন না ভাই, ক্ষমা চাইতেছি, দুঃখ থেকে বলতেছি কথাগুলো। আজকে আমরা নষ্ট হয়ে গেছি, মানুষকে কোরআন থেকে দূরে সরাই দিছি, কোরআনকে তাবিজের কিতাব বানাইছি, ঠিক না? এই কোরআন কি তাবিজ দেওয়ার জন্য আসছিল? কথা বলেন, আসছিল? কিয়ামতের ময়দানে ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না হাযাল কওম ইত্তাখাযুল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন, আল্লাহ রাসূল, হে আল্লাহ এরা কোন জাতি জানো না রে? কোরআনকে তারা তামাশার বস্তু বানাইছিল, খেলনার বস্তু বানাইছিল। কোন অনুষ্ঠান শুরু করার সময় কোরআন তেলাওয়াত করত, আর আবার এই কোরআনের বিরোধিতা করত, ঠিক না গাও? কোরআনকে তাবিজের কিতাব বানাইছে, ঝাড়ফুঁকের কিতাব বানাইছে। হ্যাঁ, কোরআন দিয়ে আপনি ঝাড়ফুঁক করতে পারেন, যদি এটা হচ্ছে ঐচ্ছিক বিষয়। মৌলিক বিষয় বাদ দিয়ে লুঙ্গি কুলি তার ফাগরি করা যাবে না রে ভাই। হ্যাঁ, দৌড় মারছি পিছন দিয়া, হাই হাই রে আমার 70 রাকাতের সওয়াব গেল রে, লুঙ্গিটা খুলে ফুটতে ফাগরি বাঁধে দিলেন, কি হইব? হ্যাঁ, কি হইব? পুরোটাই গেছে, পুরোটাই আমও শেষ, সালাও শেষ। হ্যাঁ, লুঙ্গি আছে, সব ঠিক আছে, পাগড়ির কাপড়ও হাজিরুমাল আছে, আমার নামাজ শুরু হয়ে যাচ্ছে, পাগড়িটা বেঁধে নিলাম, সব আছে না? নাই, আছে। আমি কোরআন দিয়েছি, কোরআন দিয়ে জীবন পরিচালনা করছি, সমাজ পরিচালনা করছি, রাষ্ট্র পরিচালনা করছি, সবকিছু ঠিকঠাক আছে। একজন ব্যক্তি অসুস্থ হয়েছে, সূরা ফাতিহাটা পড়ে ফুঁক দিয়ে দিলাম। কথা বুঝাইতে পারছে কিনা জানি না। মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল, সূরা মায়েদার 44 নম্বর আয়াত। আমি আবসাব না, 3টা আয়াত আছে, 44টা হচ্ছে মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এর পরবর্তী আয়াতটা হচ্ছে মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন।
49 নম্বর আয়াতে গিয়ে আবার বলতেছেন আল্লাহ তাআলা, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। সে মুমিন নয়, সে কাফের, জালেম, ফাসেক। যে ব্যক্তি আমি কোরআন দিয়েছি, কোরআন দিয়ে বিচার করে না, সে মুসলমান নয়, সে কাফের। আমার কথা না আল্লাহর কথা। তো মুসলমানের ভিতরে এই অবস্থা কেন জানেন? 20টা মারে দিছে কলমার ভিতরে। রাগ করিয়েন না, আমরা সবাই মুসলমান না? আমাদের ধর্মের নাম কি? ইসলাম অর্থ কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কানটা না খাইলাম, মাফ করবেন। আলেমরা আছে এখানে, জিজ্ঞেস করেন ইসলামুন ইফআলুনের ওজনে কি অর্থ হয়? অর্থ কি? গর্দান নেহাদন বতাত, ঠিক আছে নি? আত্মসমর্পণ করা। ইফআলুনের ওজনে এটা টেন্স বুঝতে হবে না? টেন্স ছাড়া কি আপনি অর্থ করতে পারবেন? আত্মসমর্পণ করা। যিনি আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলে। তো ইসলাম অর্থ শান্তি, এই কথা কইছে কে? একথা কইছে আজ থেকে 250 বছর আগে জেনারেল হান্টার। সে শেষ করে দিছে এই দেশ। যখন তারা শাসন করেছিল, ব্রিটিশারা যখন শাসন করেছিল, তারা চালাকি করে কয়েকটা কাজ করেছে। এরকম কিছু শব্দ চেঞ্জ করে দিয়েছে, যার কারণে মানুষ এখনো পর্যন্ত ইসলাম শব্দের অর্থ পর্যন্ত জানে না। সালাম অর্থ শান্তি, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম অর্থ শান্তি নয়। কোনোদিন খেয়াল করছেন এইভাবে কোনোদিন খেয়াল করছেন? তাফসীর বছর হুজুরে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর একটা কথা বলি, আসছি যখন 2টা শব্দ শিখে যায় না, কি বলেন? ওয়াজটা অনেক হবে, ওইদিকে হইতেছে না, ওখানকার দূরের মাইকটা এখানে কান ভাড়ার, আর কাছেরটার কানে লাগেন না। রাগ করিস না রে ভাই, আমি খারাপ যে মাইক বানান, আমার কপাল খারাপ হয়েছে, সেজন্য এই উদাস হয়েছে। যাই হোক, ওদিকে টেনশন, ওদিকে গেলে চলে যাবে গা। আচ্ছা, আমরা মুসলিম জাতি না? ঈমান আনতে হলে কি করতে হবে? কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এটা কি বুঝিয়ে পড়তে হবে নাকি না বুঝিয়ে পড়লে চলবে? হ্যাঁ, আচ্ছা, বুঝিয়ে পড়েছে, মুসলমান হয়েছে, এরকম বাংলাদেশে কয়জন পাবেন? পাঁচটা কালিমা কেউ বলতে পারবেন? চিন্তা করছেন তো? নিজেকে একটু আজকে আল্লাহর মানদণ্ডে দাঁড় করান, একটা থার্মোমিটার দিয়ে, আল্লাহর থার্মোমিটার দিয়ে দাঁড় করান। আমি কোন পর্যায়ের মুসলিম, কোন পর্যায়ের মুসলমান? পাঁচটা কালিমা না জানলাম, অন্তত একটা তো জানার কথা, বুঝে শুনে, যেটা না বললে ঈমান আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এখানে কয়টা অংশ? 2টা, একটা লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা মুহাম্মাদুর। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? আল্লাহ ছাড়া কেউ নাই, তো আপনি আছেন, আমি আছি, এখন কি হইব? মাবুদ। আল্লাহ কি লা মাবুদ ইল্লাল্লাহ বলছি নাকি আমরা? ইলা নাই, ইলা মানে কি? এটা বের করতে চাচ্ছি আমি এটা বের করতে চাচ্ছি। আমি একটু খাতে কলমে শিখাই দেওয়ার চেষ্টা করতেছি, ওয়াজ করতেছি না। এটা একটা কোরআনের দরস। ইলা শব্দের অর্থ কি কয়জনে জানেন? ভেরি গুড, একজনে জানছে। ইলাহুন উলুহিয়ত থেকে ইলাহুন আইনদাতা। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। আমরা শিখছি কি? আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই।
বাংলা বইতে লেখা আছে, বাংলা তফসিরও লেখা আছে। তফসিরের কিতাবে লিখছে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। উর্দু কিতাবে লিখছে আল্লাহ কি ছেওয়া আর কোই ইলা নেই। তো মানুষ শিখবে কোত্থেকে? বলেন কোত্থেকে শিখবে? বাংলা কিতাব পড়লাম, সেখানে লেখা হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। উপাস্য মানে মাবুদুন, উপাস্য। আরেক জায়গায় লিখেছেন আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। আমি জানতে চাইলাম ইলা শব্দের অর্থ কি, কেউ সমাধান দিল না। উর্দু কিতাবগুলো খুললাম, সেখানে গেলাম, সেখানে দেখা যায় अल्लाह की सिवा और कोई इला नहीं। मैं पूछते हो इला का माना क्या है? इला का माना ये है अल्लाह की सिवा अल्लाह की बात और कोई कानून देने वाला नहीं। कानून देने वाला, आइनदाता, विधानदाता আল্লাহ ছাড়া আইনদাতা আর কেউ নাই। এই ঘোষণা দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, তার আদর্শ ছাড়া আর কোনো আদর্শ নাই। আল্লাহু আকবার বলেন। এটা যদি বিশ্বাস এইভাবে না হয়, আল্লাহর কসম ঈমান আসে নাই। মুসলমানের বিষটা তো ইমানে মারে দিছে। সেজন্য বলতে হবে আল্লাহ ছাড়া আর কোন আইনদাতা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোন আদর্শ নাই। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? এখন হইছে ঈমান পরিপূর্ণ। যেই ঘরে গাবি নাই হে ঘরে কি দুধ দেওয়া যায়? সিডিঙ্গি ভাষায় একটা কথা আছে, হয়তো হোরান কথা অনেক শুনছেন, নতুন একটা কই, যাদের ঘরে গাবিও নাই হেতে বেসের দই। যার ঘরে কি নাই হেতে দুই বেসের, তাহলে কেমনে বেসের? হিতে পাউডার আনি সিটিং বাজি করে, ঠিক না? আমরা ইমান অর্থ জানি না, কালিমার অর্থ জানি না, ইসলাম অর্থ জানি না, আমি আবার খাঁটি মুসলমান মারামারি করি ইসলামের পক্ষে, ঠিক না? রীতিনীতির ধারণা করে রাজনীতি। আমাদের এখানে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু মসজিদের সভাপতি। আবার আপনাকে না, আপনার নামাজ কালাম ঠিকই আছে, ঠিক না? আলহামদুলিল্লাহ কর না। আপনাদের যেমন সভাপতি এমন সেক্রেটারি আলহামদুলিল্লাহ বলতেন না? কেশিয়ারও এমন অনেক মসজিদ আছে না নাই? রীতিনীতির ধারণা করে রাজনীতি, এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু মসজিদের সভাপতি। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? ইমাম সত্য কথা কইতে গেলে, হক কথাটা কইতে গেলে চাকরি গেছে গই, ঠিক না? যাদের ঘরে গাই গরু নাই হেতে বেসের দই, ঠিক না গো? मुसलमानी मुसलमान को शर्म है, मुसलमानी मुसलमान को शर्म है, मगर इज़म के हक में सर गरम है। प्रिय भाईरा আমার খারাপ লাগেনি? হ্যাঁ, ইন্নালিল্লাহ 12টা কাছে গেছে রে, কি রে? আমি তো এখনো সামনেও যেতে পারি নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এই গোলাম রে দেরি করিস না, আমার গোলামদেরকে রশি দিয়া দিয়া বাঁধছে রে, এবার রশি লও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। জাহান্নামের ঘুরে আসি, আমার মনে হয় জাহান্নামের দরজাও যাইতে পারবো না, সময় নাই। ভিতরে ঢোকা তো দূরের কথা, এখনো মাত্র গেটে ঢুকছি। এটার নাম ইন্না জাহান্নামা কানাত মিরসাদা।
লম্বা রশি নিবে 70 গজ লম্বা। কয় গজ? আরে দুনিয়ার কোনো পাটের রশি নয়, রাবারের রশি নয়, সিলসিলাতিন মানে হলো শিকল, লোহার শিকল। কি নিবে? লোহার শিকল নিবে রে, 70 গজ লম্বা। আল্লাহর পয়গম্বর বলেন 1 গজের ভিতরে 7-8টা করে করা থাকবো। করা তো বুঝেন, 7-8টা করে করা থাকবো। একটা করার সাথে আরেকটা করার দূরত্ব, দৈর্ঘ্য লম্বা হলো 500 বছরের রাস্তা। আসমান থেকে জমিন পর্যন্ত যত দূরত্ব, একটা করার সাথে আরেকটা করার দূরত্ব অত বেশি। এরকম 7-8টা করা দিয়াও 1 গজ হবে। সেই রকম গজের 70 গজ লম্বার রশি নেওয়া হবে, দড়ি নেওয়া হবে, শিকল নেওয়া হইব। পেঁজাও ভালো করে, পেঁজাও ভালো করে পেঁজাও। কোথায় পেঁজাইব? জাহান্নামের ভিতরে কোনো পিলার আসেনি? হ্যাঁ কথা কয় না, আসেনি? নাই না। আমরা যে ফরি না, কোরআন যে ফরি না, এটার প্রমাণ এটাই। ইন্নাহা আলাইহিম মুসাদা, তারপরে কি? ফি আমাদিন মুমাদ্দাদা, ফি আমাদিন মুমাদ্দাদা। আমাদুন মানে কি? আমাদুন মানে পিলার, বড় বড় জাহান্নামের ভিতরে আগুনের দিয়া পিলার বানাই রাখছে আল্লাহ। এই পিলারের সাথে পেঁচাইব। এটার নাম ইন্না জাহান্নাম কানাত মিরসাদা। এই জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? আর কথা কয় না, বাঁচতে চাইনি? বাঁচতে চাইলে আমার কলিজার ভিতরে কোরআনকে রাখতে হইবে, রাসূলের আদর্শ রাখতে হইবে, মসজিদ মাদ্রাসাগুলো ধরে রাখতে হইবে। আমরা দুনিয়া দুনিয়া করিয়া এগুলা বাদ দিলাম। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা। আলে ইমরান 9 নম্বর আয়াত। এই সম্পদ, এই সন্তান সন্ততি আমার কোনো লন তুগনিয়া আনহুম, লন ব্যবহার করেছেন। লন মানে নেভার, নেভার এভার বোঝানোর জন্য আরবিতে লন ব্যবহার করা হয়। কখনো কোনো বিন্দু পরিমাণ কাজে আসবে না আপনার সন্তান, আপনার সম্পদ। আসছেনি আঙ্গর দরবেশ বাবা দাড়ি টাড়ি খাঁচাই চলে গেছে, যে হিতার সম্পদ আজ কাজে আসছে নি? হ্যাঁ জিজ্ঞেস করছে বাবা আনে দাড়ি আসছেন কেন? হয় দাড়ি সাঁচা ফরস। কেন পুলিশে কয় মা দাড়ি সাঁচা ফরস? এই ফটো তো কোনোদিন শুনলাম না। অতএব বেড়া তুই কত্তর শুনবি? জান বাঁচান জান ফরস, দাড়ি বাঁচানো ফরস। দেখছেন হেতে কয় আমারে ছাড়ি দে, 1 সপ্তাহের ভিতরে বাংলাদেশের সমস্ত ব্যাংক আমি ঠিক করে দিব, যত টাকা লাগবে। আগামী 10 বছর বাংলাদেশের কোন মানুষের একটাও কাজ করতে হবে না, এত টাকা আমি দিয়ে দিব। আল্লাহ কয় লান তুগনি আনহুম আমওয়ালুহুম। কোন কাজ আসছেনি? টাকা, টাকার অভাব আছে? কথা কোন আছে নাকি? পৃথিবীতে অন্য কোনো আর কোনো ব্যাংক নাই, কোনো ব্যাংক নাই যে ব্যাংকে তার টাকা নেই। শুধু একটা ব্যাংক থেকে বাংলাদেশে ৬২,০০০ কোটি টাকা খাইছে। কয় হাজার কোটি? হিতে মনে করছে টাকা হিতে ভার করে দিব। মেন পাওয়ার আছে। ওয়ালা আওলাদুকুম, মেন পাওয়ার আছে। হেইও দেওয়ার মানুষ আছে না নাই? তাদের পিছনে হেইও মারছে, মাল খাইছে আর হেইও দিছে, আছে না নাই? আল্লাহ বলেন লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম
মিনাল্লাহি শাইয়া ওয়া উলাইকা খুদুন নার। দেখছেন